সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ? যখন তোমরা কাজ শিখবা, যখন কোনো কাজ শিখবা তখন আসলে ফার্স্টে তোমাদেরকে চিন্তা করতে হবে তুমি কর্মচারী। প্রথমে কাজ শিখে মনে করবা না যে আমি পার্লারে মালিক হয়ে যাব। কর্মচারী এই জন্যই একজন কর্মচারী কিন্তু সব ধরনের বিহেভিয়ার পায় ফ্রম কাস্টমার। কাস্টমারের কাছ থেকে সব ধরনের ব্যবহার পায়, সব ধরনের কাজ করতে পারে। অনেক সময় অনেক কাস্টমার আছে যারা কিনা মালিককে কোনো কথা বলতে পারে না, কিন্তু কর্মচারীকে বলে। মালিকের কাছে একটু ডিস্টেন্স থাকে। আচ্ছা, কর্মচারী হওয়ার পর তখন তুমি তোমার রোডটা থাকবে, জার্নিটা থাকবে, এইম মানে জার্নিটা থাকবে হলো তোমার লক্ষ্যটা থাকবে হলো তুমি মালিক হবা। তারপর তুমি মালিক হয়ে প্রথমে তুমি একজনকে দিয়ে কাজ করো, কিন্তু পরবর্তীতে তোমার লক্ষ্য থাকবে তুমি কম হলো 1 থেকে 200, 300, 400, 500 মানুষের ডে বাই ডে সংখ্যা বাড়িয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবা। সেটা হতে পারে তুমি কাউকে কাজ শিখিয়ে তার ব্যবস্থা করে দিচ্ছ, হতে পারে তোমার প্রতিষ্ঠানে কাজ করে তুমি তাকে ব্যবস্থা করে দিচ্ছ। এখন তুমি বলতে পারো 200-500 মানুষকে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব। তুমি যদি একটা ফ্যামিলি, একটা মেয়েকে কাজ দাও, তাকে যদি তুমি তোমার মতো করে কাজ শিখিয়ে তাকে যদি তোমার মতো করে গড়ে তুলতে পারো, কাজ শেখানোর জন্য তোমরা যখন স্টুডেন্ট থাকবা তো স্টুডেন্ট থাকবা, যখন তোমরা টিচার হয়ে যাবা তখন একটা জিনিস মনে রাখবা, পার্লারের কাজ, কোনো টেকনিক্যাল কাজ, কোনো মেডিসিনের কাজ, মানে এইসব কাজে কোনো কিছু রেখে কাজ শিখাবা না, সবকিছু দিয়ে কাজ শিখাবা। যেটা বোঝাতে চাচ্ছি, তুমি যেটা জানো সেটাই জানাবা, তুমি যেটা বোঝো সেটাই বোঝাবা। তুমি কোনো কিছু রেখে করবা না। আল্লাহ, আমি যদি সবকিছু বলে দেই তাহলে আমার কি হবে? তোমার কাজ তুমি, তোমার আইডেন্টিটি তুমি, তোমার হাতের কাজ যেটা হয় সেটা তুমি করলে ওইরকমই হবে, আবার তোমার স্টুডেন্ট যেটা করে সেটা তোমার স্টুডেন্ট করলে ওইরকমই হবে। তুমি যদি বেটারটা দেখাতে পারো তখন তোমার কাছে স্টুডেন্ট জমে যাবে, কাস্টমারও জমে যাবে। আমি এই জন্যই বলছি প্রথমে কর্মচারী হও, তারপর মালিক হও, এবং তারপর অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। লক্ষ্য থাকবে এইটাই। শুধু টাকা উপার্জন করব, গাড়ি বাড়ি করব তা না, সবকিছুরই একটা দরকার আছে। ঠিক আছে, পরবর্তীতে আরেকটা কথা বলবো।